আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। মাল যদি আপনারা নরম ঢালেন, একটু পাতলা করে ঢালেন, কখনোই আপনার এইটা পোকরা বের হবে না। আলহামদুলিল্লাহ আমাদের কলমের শাটারিং চলতেছে। তো যারা বিল্ডিং দেন, যারা মালিক পক্ষ আছেন, তারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন। এবং মিস্ত্রি যখন আপনার কলম শাটারিং করবে, কলম ঢালাই মিক্স করবে, ঢালাই আপনার বক্সের ভিতরে ঢালবে, তারা অবশ্যই আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো ফলো করবেন এবং লক্ষ্য রাখবেন। তাহলে দেখবেন আপনার বিল্ডিংয়ের কলমগুলো কখনোই পোকরা হবে না ইনশাল্লাহ। কলম ঢালাই করছি, তো আলহামদুলিল্লাহ আমার একটা কলমও পোকরা হয় নাই। আমি গতকালকে 3টা কলম ঢালাই করছি। একটা কলম আপনারা দেখতেছেন, ওই একটা কলমও কিন্তু আমার পোকরা হয় নাই। তারপরে ওই দিকে একটা কলম, ওইটাও পোকরা হয় নাই। তো আমি আজকে আবার 3টা বাক্স ফিটিং করেছি। আমি একজন প্রফেশনালি রাজমিস্ত্রি বা একজন কন্ট্রাক্টর বলতে পারেন। তো আপনারা যখন মিস্ত্রিরা যখন ঢালাই মিক্স করবে, তখন অবশ্যই এভাবে খোয়া ফালাই দিয়ে, খোয়া ফালানোর পর প্রচুর পরিমাণে পানি দিয়ে খোয়াগুলা ধুইতে করে নেবেন। খোয়াগুলা ধোয়ার পরে তারা আপনার সাদা বালি দিবে পরিমাণ মতো, সাদা বালু দেওয়ার পর লাল বালু দেবে পরিমাণ মতো, তারপর সিমেন্ট দেবে পরিমাণ মতো। তো পরিমাণ মতো এইগুলা দেওয়ার পরে আপনারা কী করবেন, মালটা যখন তারা মিক্স করবে দেখবেন সুন্দরভাবে মিক্স হয় কিনা। তো মালটা সুন্দরভাবে মিক্স করতে পারবেন যাতে সিমেন্ট এবং বালু এবং খোয়া একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তারপরে যখন তারা মালটায় পানি দিবে, আপনারা পানিটা একটু বেশি দিতে বলবেন। অনেকে বলে যে পানিটা কম দিতে বলে, অনেক ইঞ্জিনিয়াররাও ভাই পানি কম দিতে বলে। তো আমি সেই ক্ষেত্রে বলতেছি যে আপনারা যদি পানিটা কম দেন, ওই ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা কলম পোকরা বের হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি মালে পানিটা কম না দেন এবং আপনারা যদি মালে পানিটা একটু বেশি দেন, আপনাদের কিন্তু কলমটা পোকরা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কলমটা মাল নরমের কারণে মাল কখনোই পোকরা হবে না, এটা গ্যারান্টি ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। মাল যদি আপনারা নরম ঢালেন, একটু পাতলা করে ঢালেন, কখনোই আপনার এইটা পোকরা বের হবে না। এবং যে পানিটা বের হয়ে যায়, অনেকে বলে যে পানিতে বের হয়ে যায়, ভাই পানি বের হলে দেখবেন সাদা সাদা পানি বের হয়ে যায়। পানি কখনো ঘোলা পানি বের হয় না। ঘোলা পানি বের হলে আপনি বুঝবেন যে আপনার সিমেন্ট এবং বালু ধুয়ে যাইতেছে। তো আবার ঘোলা পানিও বের হবে যদি এই ভোটগুলো যখন যারা ফিটিং করে, ভোটগুলো যদি ভালোভাবে ফিটিং না করা হয়, লোহা যদি সুন্দরভাবে না মারা হয়, তার কারণে যদি সুন্দরভাবে না পেটানো হয়, তখন দেখা যাচ্ছে এই ফাঁকাগুলো দিয়ে বের হয়ে যাওয়ার ভয় থাকে। তো মিস্ত্রিরা বলবেন যাতে সুন্দর করে লোহা মেরে দেয় এবং ফাঁকা না থাকে, ঠিক আছে ভাই। তো এই দিকগুলো যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন এবং মালটা যদি একটু নরম করে ঢালতে পারেন এবং মালটা সুন্দর মিক্স করতে পারেন, আপনার বিল্ডিং কখনোই পোকরা বের হওয়ার ভয় থাকবে না, ঠিক আছে। তো বিল্ডিং যদি আপনার কলমগুলো যদি পোকরা বের হয়, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই পোকরা জায়গা দিয়ে আপনার বিল্ডিংয়ের ভিতরে হাওয়া ঢুকবে, পানি ঢুকবে, আপনার রড নষ্ট করে ফেলে। এবার আপনার রডই যদি নষ্ট হয়ে যায়, আপনার বিল্ডিংয়ের কোনো মূল্য নেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন বিল্ডিংয়ের কলম যেন কখনোই পোকরা বের না হয়, এই দিকটা সবসময় খেয়াল রাখবেন।